আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। সো আজকে আমরা কথা বলবো বাজেট একটি পিসি নিয়ে, যেটি দিয়ে আপনি প্রোডাক্টিভ কাজ করতে পারবেন এবং পাশাপাশি আপনি গেমিংও করতে পারবেন। সো চলুন আজকের পিসিটি সম্বন্ধে জানা যাক এবং এর বিলটি কিভাবে করছি সেটি দেখা যাক। সো ফার্স্টেই আমরা এই পিসিতে সিপিইউ হিসাবে ইউজ করেছি AMD Ryzen 5 5600G প্রসেসর উইথ রেডিয়ন গ্রাফিক্স, যেটি আপনার মার্কেটে হয়তো বা চাইনিজ এডিশন পেয়ে যাবেন 12,900 টাকার আশেপাশে। অ্যান্ড মাদারবোর্ড হিসাবে গিগাবাইট A520 DS3H AC আলট্রা ডিউরেবল মাদারবোর্ডটি, যেটি প্রাইস হচ্ছে 10,600 টাকার আশেপাশে। এই মাদারবোর্ডটি আপনার ওয়াইফাই সহ এবং 4টি র্যামের স্লট পেয়ে যাবেন। র্যাম হিসাবে আমরা ইউজ করেছি কোর্সিয়ারের 8GB করে দুইটা স্টিক 3200 বাসের, যেটি 2600 করে পার স্টিকের দাম। স্টোরেজ হিসেবে ইউজ করা হয়েছে HP EX 900 প্লাস 512GB M.2 NVMe, যেটির প্রাইস মার্কেটে পেয়ে যাবেন 4,700 টাকার আশেপাশে। এবং কেসিং এবং পাওয়ার সাপ্লাই হিসাবে ইউজ করা হয়েছে ভ্যালুটপের VT M300W মিনি টাওয়ার মাইক্রো ATX গেমিং কেসিং উইথ PSU। এটি 200 ওয়াটের একটি স্ট্যান্ডার্ড পাওয়ার সাপ্লাই সহ পাবেন, যেটির প্রাইস পেয়ে যাবেন অ্যারাউন্ড 3,300 টাকার আশেপাশে। সো টোটাল এই বিল্ডের অ্যামাউন্টটা আসে অ্যারাউন্ড 36,700 টাকার আশেপাশে। আপনি যদি মার্কেট একটু সার্ভে করেন প্লাস একটু ঘাটাঘাটি করেন, প্লাস যাদের কাছ থেকে নেবেন তারা যদি আপনাকে ডিসকাউন্ট দেয় তাহলে অবশ্যই কিছু টাকা কম বেশি হতে পারে। সো আমাদের মূল বিষয় হচ্ছে পিসিটি বিল্ড করা এবং আপনাদের সেই সম্পর্কে একটা গাইডলাইন দেওয়া। সো একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে পিসি বিল্ডের ভিডিওগুলো যে আপনারা দেখে থাকেন সেইগুলো প্রত্যেকটা পিসি আপনার কাস্টমারের পছন্দ অনুযায়ী নিয়ে থাকেন। সো আমি জাস্ট আপনাদের কাছে পিসি বিল্ডের একটা ধারণা দিতে পারি এবং দিয়ে থাকি, এবং পিসি বিল্ড কীভাবে করি সেটা আপনাদের সামনে তুলে ধরছি। এবং পিসিতে যে কম্পোনেন্টগুলো আছে সেগুলো আপনার সামনে তুলে ধরি। সো অবশ্যই এখানে অনেক মতামত থাকতে পারে যে এই বিল্ডে এই প্রোডাক্টটা থাকলে ভালো হতো, অবশ্যই সেটা থাকলে ভালো হয়। অনেক কিছুই দেখা যায় যে অনেক পিসিতে গ্যাপ পড়ে যায়। আসলে এইগুলো হয় কাস্টমারের চয়েস বা ওনার বাজেট অনুযায়ী সে অনেক কিছু বা নেয় বা নেয় না। আসলে সবার পছন্দ তো সেম না, সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা বুঝবেন যে এটা টোটালি কাস্টমারের চয়েস। এবং আমি জাস্ট আপনাদেরকে একটা গাইডলাইন দিচ্ছি পিসি বিল্ড কীভাবে করা হয়, অ্যান্ড এটার সাথে যে কম্পোনেন্টগুলো আছে সেটা আপনাদের সামনে তুলে ধরছি। এবং আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। সো চলুন পিসি বিল্ড দেখা যাক। অ্যান্ড যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। In a world of constant evolution, where the line between man and machine begins to blur, a new age of possibility emerges.